ব্যান্ডেলে পুকুর ভরাট হচ্ছে, রেজিস্ট্রি চিঠি পেয়ে ছুটলেন বিধায়ক। ব্যবসায়ী সমিতিকে নির্দেশ দিলেন থানায় অভিযোগ করতে, নিজেও অভিযোগ করবেন জানালেন। ব্যান্ডেল গ্রাম পঞ্চায়েতের ব্যান্ডেল চৌমাথার পাশে একটি গ্যাস গোডাউনের সামনে পুকুর ভরাট হচ্ছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের কাছে রেজিস্ট্রি চিঠি, 3টি ছবি দিয়ে অভিযোগ জানান অজ্ঞাত পরিচয় একজন। সেই চিঠি পেয়ে বিধায়ক ঘটনাস্থলে ছুটে যান। স্থানীয় পঞ্চায়েতের প্রধান উপপ্রধানকে ডাকেন। পুকুর পাড়ের বেশ কিছুটা অংশ ভরাট করা হয়েছে দেখা যায়। বিধায়ক জানান, পরিবেশের ভারসাম্য নষ্ট হয় জলাশয় ভরাট করলে, তাই যেখানে জলাশয় বা পুকুর ভরাটের অভিযোগ আসে তিনি ছুটে যান। ব্যান্ডেলের জনবহুল এলাকায় পুকুর ভরাট হচ্ছে, এর আগে কেউ তাকে অভিযোগ জানাননি। স্থানীয় মানুষের আরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন তিনি। ব্যান্ডেল ব্যবসায়ী সমিতিকে বিধায়ক বলেন থানা এবং DLLROর কাছে অভিযোগ জানাতে। পুকুর ভরাট হচ্ছে এই খবর পেয়ে বিধায়ক যদি না আসতেন তাহলে সাধারণ মানুষ মনে করত বিধায়কের মধ্যেই এই পুকুর ভরাট হচ্ছে, তাই বিধায়ক সুযোগ পাওয়া মাত্রই চটপট হয়েছেন যে অংশ ভরাট হয়েছে তা আবার আগের অবস্থায় ফিরিয়ে দিতে। একটা চিঠি আমার বাড়িতে কালকে রেজিস্ট্রি পোস্টে গেছে, ইনক্লুডিং 3টে ছবি। আমি এই ছবি আইডেন্টিফাই করতে পারছিলাম না। আমি পরে আমার যিনি ড্রাইভার তাকে বললাম, এই ছবিটা বুঝতে পারছিস? ও তখন বললো, হ্যাঁ দাদা বুঝতে পারছি, এটা গোডাউনের উল্টো দিকে গেছে ব্যান্ডেলে। আমি ব্যান্ডেলের প্রধান, উপপ্রধান, 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এই যে গ্যাসের মালিক ছিল তাদের সবাইকে সংবাদ দিই। আমার দলের কিছু ইম্পর্টেন্ট লিডারদেরও সংবাদ দিয়ে দেখছি হ্যাঁ সত্যি ঘটনা, এটা ভরাট চলছে। আমি ব্যবসায়ী সমিতিও এখানকার একটা চিঠি পেয়েছে, ব্যবসায়ী সমিতিকে রিকোয়েস্ট করেছি তারা আজকে থানায় কমপ্লেন লজ করবে এবং এর একটা কপি BLOকে দেবে, একটা আমাকে দেবে। আমিও একটা থানায় লজ করব, যেহেতু আমি রেজিস্ট্রি পোস্টে এটা পেয়েছি। আপনারা কতদিন জানতে পারলেন? কবে থেকে জানতে পারলেন যে এই ভরাটটা হচ্ছে? আমরা জানতে পারলাম না, যদি জানতে পারতাম তো অবশ্যই আমরা এখানে এসে স্টক করতাম, কিন্তু আজকেই আমরাও শুনতে পেরেছি যে এখানে ভরাট হচ্ছে, তো সেটা আমরা খোঁজ খবর নিচ্ছি। হ্যাঁ, কিন্তু আমাদের যত নলেজ আছে সেটা অনেক দিনের হচ্ছে না, এটা রিসেন্টের বলছেন দাদা যখন, তাহলে দেখছি আমরা আগামী দিনে কি পদক্ষেপ নেবেন এই ধরনের বিষয়গুলো? হ্যাঁ নিশ্চয়ই নেব, কেন নেব না? আমরা সেটা করতে দেবো না, যা আছে আমরাও খোঁজ খবর নিচ্ছি। এই ওয়ার্ডে তো আপনাদের সদস্য আছে, তারাও কি জানতো না কোনো রকম ভাবে? একটু ওর বাড়ি প্রবলেম হয়েছিল, শাশুড়ি মারা গেছে, তো এখন মানে আসা যাওয়া বন্ধ করেছে। হতে পারে যে ওই খবর কিছু নিতে পারিনি। আমি জানতাম না, আর না এখানকার লোকগুলো আমাদেরকে জানালো। পাশে তো ব্যবসা সমিতি আছে, আমাদের পাশেই পঞ্চায়েত আছে, এরা চাইলে তো আমাদেরকে জানাতো, তাহলে আমরাও রুখতে পারতাম। লেকিন আজকে শুনলাম নাকি এখানে পুকুর ভরাট হয়েছে, দেখলাম ঠিকই পুকুর ভরাট হয়েছে। আপনার এই পঞ্চায়েত এলাকায় বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে নোংরা ফেলে ফেলে আস্তে আস্তে ভরাট করা চলছে, এটা কি আপনি কিছু কোনোটাই জানেন না? না না, বেশ জায়গা না, এই জায়গাটা সব ব্যান্ডেল পঞ্চায়েতে আছে, প্রথমবার এই জায়গাতেই আছে। তাহলে এই পঞ্চায়েত এলাকায় ব্যান্ডেল গান্ধী স্কুল, তার সামনে যে বড় একটা হাইডেন বা জলাশয় ছিল সেটা পর্যন্ত আস্তে আস্তে বন্ধ হয়ে না, যাচ্ছে। বন্ধ হয়নি, ওখানে পঞ্চায়েতের প্রজেক্ট ছিল, ওখানে হল পাম্প দিয়ে ওটাকে করা হয়েছে, পাম্প দিয়ে বসানো হয়েছে, ওর উপরে ড্রেসিং করা হয়েছে। ওইখানে যে আছে বাচ্চাদের প্রেড হবে, তার জন্য NCC প্রেডগুলো ওখানে করবে, ওখানে ভরাট হয়। এখানকার যে সদস্য সেও কিছু জানতো না বিষয়টি? সদস্য আজ প্রায় ওর শ্বশুর আরও অনেকেই কপি করেছে, আমাকেও করেছে। তা দেখে সঙ্গে সঙ্গে যে মেন অ্যাকিউজডের নামও লেখা আছে এখানে, তাকে আমি ডেকে সঙ্গে সঙ্গেই সকালবেলা জিজ্ঞেস করেছি যে হঠাৎ করে এটা এরকম বেড়ে গেল কী করে। এটা কালকেই হয়নি, এটা কালকের ঘটনা নয়, এটা দীর্ঘদিন ধরেই কম করে চলছে। এটা একেবারে পুকুর বোঝানোর ঘটনা নয়, এটা সবাই এখানকার নোংরা ওখানে ফেলে পুকুরের সাইডে যেরকম নোংরা ফেলা হয় আপনি জানেন, সেরকম নোংরা ফেলতে জিনিসটা এক্সটেন্ড হয়ে গেল। তা
এটা আমাকে যে এমএলএ যার নির্দেশ দিলেন আমি অবশ্যই সেটা পালন করব। আজকেই আমি এটা থানাতে কমপ্লেন চিঠি লঞ্চ করছি কপি টু এমএলএ করে, এবং বিএলআরও অফিস আজকে শনিবার বন্ধ, আমি সোমবারের মধ্যে বিএলআরও একটা চিঠি করছি, চিঠি করে দুটো চিঠির কপি আমি এমএলএর কাছে জমা করব, এবং আমরা সমস্ত ব্যবসা সমিতি তার সঙ্গে আছি এবং আমরা এই প্রতিবাদে সামিল। অভিযোগের আঙুল উঠেছে স্থানীয় মিষ্টান্ন ব্যবসায়ী গৌরাঙ্গ দেবনাথের বিরুদ্ধে। গৌরাঙ্গ দেবনাথ বলেন, পুকুর পাড়ের 480 স্কোয়ার ফিট জমি তিনি মালিকের কাছ থেকে কিনেছেন। স্থানীয় ব্যবসায়ীরা সেখানে প্লাস্টিক আবর্জনা ফেলে, বেশ কিছুটা অংশ বুঝিয়েও দিয়েছে। তিনি রাবিশ ফেলে ওই জায়গাটা সমান করেছেন, এটাই তার ভুল হয়েছে। তিনি দ্রুত ভরাট হওয়া জায়গা আগের অবস্থায় ফিরিয়ে দেবেন। ওই ব্যবসায়ী জানান, তিনি স্থানীয় একজনকে কয়েক লাখ টাকা ধার দিয়েছিলেন, সেই টাকা চাওয়াতেই তার বিরুদ্ধে এই ধরনের একটা চক্রান্ত করা হয়েছে। বললাম ঠিক আছে আমি করে দেবো, ওখানে রাবিশটা ফের ঠিক করেছি, এটা আমি ভুল করেছি, ওটাকে আমি আবার ঠিক করে দেবো। কি উদ্দেশ্য নিয়ে করেছিলেন এটা? আমার কোনো উদ্দেশ্য নেই, ধুলোগুলো উঠছিল, পেপার জ্বালালে পেপারে ময়লাগুলো আসে, ও তখন দোকানদারি করে অসুবিধা, ও তখন এমএলএ তো সেটা বলছেন, এলাকার লোক তো সেটা বলছে না। এমএলএ বলছে না, এমএলএ কাছে বার্তাটা হয়তো ভুল বার্তা আছে, যেটা ভুল করেছি আমি, ওটা তো কোনো জায়গায় নেই, ওই জায়গাটাই পয়সা করে দেবো। কারণ তখন আগের জায়গায় ফিরে আসবে একদম 100%, অনেকটা জায়গা আপনি 100% হয়ে চলে আসবে, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। পুকুরটা কার? পুকুরটা একটা মহিলা। আপনি দেখাশোনা করেন নাকি? না, আমি দেখাশোনা করি না, আমি এই জায়গাটা আমি নিজে, পুকুরটা আমি দেখাশোনা করি না, আর তুই যেটা বইটা আমি মিথ্যাটা বলে রাখছি। জায়গাটা কি নিয়েছে? কিনেছি। পুকুর পাড়টা? না, পুকুর বাস্তু জন্মি আছে, পেপার আছে, পর্চা আছে। কিনেছেন আপনি? পুকুর পাড়ের যে জায়গাটা বাস্তু পেপার আছে, হ্যাঁ। পর্চা আছে, খাজনা আছে, ট্যাক্স আছে, হ্যাঁ। সব আমার নামে আছে। কতটা জায়গা কিনেছেন? ওখানে আপনার আছে হচ্ছে 480 ফুট, 480 স্কোয়ার ফুট কিনেছেন? হ্যাঁ। পুকুর পাড়? পুকুর পাড় না, তাহলে? পুকুর পাড়ের পাশে ভরাট আপনার বাস্তু জমি আছে আমার। সেটা কি ভেঙে গিয়েছিল? না না না, মানে বাস্তু পেপারই কিনেছি আমি। সেটা বলছি না। পাড় ভেঙে ঢুকে গেছিল পুকুরে? জায়গাটা কি ভোজে পেয়েছিলেন আপনি? হ্যাঁ, না ভেজে। তারপরেও কেন এটা? ওটা দোকানদাররা ফেলতো, তার উপরে আমি যেটা ভুল করেছি 3 ভ্যান রাবিশ ফেলে, এটাই আমার মানে অপরাধ। জায়গাটা বাড়িয়ে নিয়েছে? জায়গা আমি বাড়ানোর কি, কোন লোকের পুকুর আমি বাড়াতে যাবো কেন? এখানে কমিটির লোক আছে, তার উপরে কি আমি? ওই জায়গায় আমার কোনো কথাই হবে না, ওই জায়গাটা আমারই না, আমি আমার বলবো কেন? হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।